পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২ উপজেলার দুর্ভোগে অন্তত ৩০,০০০ মানুষ। এ নিয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে। আবু সালে, বাঁধ রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং পানিবন্দী মানুষদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। দেখুন, গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়ন এই বাঁধটি ভেঙে যাওয়ার পরে হবিগঞ্জের চারটি ইউনিয়ন, দুটি উপজেলার 4টি ইউনিয়ন এর প্লাবিত হয়ে ৩০,০০০ মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। এখানের সবজি বাগান এবং আপনার আউশের ধান যে চাষ করা হয়েছিল এবং সে ধান পাশাপাশি আপনার মৎস্য চাষ করা হয়েছিল, মাছের খামার হয়েছিল। এই মৎস্য খামার থেকে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকার মাছ ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে বলে আমাদেরকে মৎস্য কর্মকর্তা অভিহিত করেছেন। আর এদিকে ব্যাপক ফসলহানি এবং হয়েছে এবং বাড়িঘরে পানি উঠেছে। কিন্তু আমরা দেখতে পেরেছি আজ সকাল থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে আপনার সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের। আর অন্য উপজেলা যে সদর ইউনিয়নের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে নিচু হওয়ায় সেখানে এখনো পানি বিরাজমান রয়েছে। মোট কথা বলতে গেলে এখনো পর্যন্ত ৩০,০০০ জনগণ পানিবন্দী অবস্থায় রয়েছেন। আর সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হচ্ছে তা অপ্রতুল, তা সামান্য। পাশাপাশি আপনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিছুটা ত্রাণ তৎপরতা দিলেও তা ছিল নগণ্য। এবং বাঁধের কথা যেটি বলছেন, বাঁধ যে নির্মাণের কথা, এবং এইটি সহজে বাঁধ নির্মাণ করা হবে বলে আমরা বুঝতে পারছি না। কারণ বিশাল এলাকা জুড়ে বাঁধটি ভেঙে গিয়েছে। এটি এই মাস খানেকের মধ্যেই এটি সংস্কার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই ছিল লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ এলাকা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। হবিগঞ্জ থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।